নির্বাচন পিছানোও যাবে না, এই সমস্যাগুলোকে অসমাধান অবস্থায় রাখা যাবে না। প্রশাসন কি চাচ্ছে না যে নির্বাচনটা সুষ্ঠু হোক? মানে তাদের এরকম অপতৎপরতা কেন? অবিবেচনা প্রসূত একটা কথা, কারণ যারা অনাবাসিক কিংবা ধরেন যে যাদের হচ্ছে অনাবাসিক, তাদের আসলে হল কার্ডের প্রতি আমি যদি ভুল না করে থাকি অত বেশি গুরুত্ব থাকে না। তারা তো ইউনিভার্সিটির যে আইডি কার্ডটা সেটাই হচ্ছে করেন। এখন কথা হচ্ছে হল সংসদ নির্বাচনে হল কার্ডের একটা গুরুত্ব থাকতে পারে, কিন্তু ইউনিভার্সিটির সামগ্রিক যে নির্বাচন সেখানে আসলে হল কার্ডের এত গুরুত্ব কেন থাকবে? ইউনিভার্সিটির আইডি কেন মানে সেখানে প্রাধান্য পাবেন? এটা তো একটা মানে খুব, আমি বলবো যে মানে সিলি ইস্যু। নির্বাচনে অংশগ্রহণ যাতে মানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে না করতে পারেন, সেক্ষেত্রে আসলে অনেকগুলো অপচেষ্টা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেখেছে। যেরকম হচ্ছে আমাদের 19 সালের নির্বাচনে হচ্ছে ভোট কেন্দ্র হলে ছিল, তারপর ধরেন যে দীর্ঘ সময় প্রায় আপনার মানে 4টা পার হয়ে গেছে ভোট দিতে, সেখানে এবার মাত্র 8টা ভোট কেন্দ্র, এবং সেগুলো ধরেন যে 3-4টা করে হল, একটা ভোট কেন্দ্রে, এটা অ্যাকোমোডেট করে কোনোভাবেই সম্ভব না। এবং RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি জানি না যে যারা বর্তমানে নির্বাচন পরিচালনায় আছেন তারা অ্যাটলিস্ট মানে 19 সালের নির্বাচনটা দেখেছেন কিনা। ওনারা আসলে মানে আমি কি বলবো যে খুব অবিবেচনা প্রসূত কিছু কাজ করছেন। এত কম ভোট কেন্দ্র দিয়ে কখনোই ঠিক মতো ভোট কাস্ট করা যাবে না, এবং দেখা যাবে যে অনেক ভোটার আসলে মানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে দাঁড়াতে ওনারা বিরক্ত হয়ে চলে গিয়েছেন। তো তার মধ্যে আবার কার্ড নিয়ে একটা জটিলতা। আমি বুঝতেছি না যে মানে প্রশাসন কি চাচ্ছে না যে নির্বাচনটা সুষ্ঠু হোক? মানে তাদের এরকম অপতৎপরতা কেন? তাদের সক্ষমতা নিয়েই তো প্রশ্ন করার অনেক জায়গা আছে। এবং ধরেন যে পুরা ইন্টারিম গভর্নমেন্ট দেশের আইন শৃঙ্খলার যে অবস্থা করে রেখেছেন, কিংবা তাদের সময়ে যেভাবে ক্যাম্পাসে 2টো লাশ পড়লো, তো আমার মনে হয় যে নিজেদের অক্ষমতা ঢাকার জন্য বাকিদের দোষারোপ করা, এটি তো আমাদের খুব পুরনো সংস্কৃতি। এই সংস্কৃতি থেকে সবারই বের হয়ে আসা উচিত, দলমত নির্বিশেষে। এবং আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে আসলে ধরেন যে অনেকগুলো মানে নির্বাচনী বিধিমালা ভঙ্গ করার দৃষ্টান্ত আমরা দেখেছি। এখন সেগুলোকে নিয়ে প্রতিবাদ করাকে যদি মানে তারা চাপ হিসেবে দেখেন, কিংবা আদৌ কোনো চাপ প্রয়োগ করা হচ্ছে কিনা, সেটি তো আসলে একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। তো আমার মনে হয় যে এই মানে কি বলবো যে এই অভিযোগের সংস্কৃতিটা যদি আমরা ভাঙতে পারি, তাহলে আমাদের বর্তমানে বিশ্ববিদ্যালয় কিংবা মানে রাজনৈতিক পরিবেশের যে অচলায়তন সেটা ভাঙা সম্ভব। এবং আমার মনে হয় যে প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করা উচিত। এখন এই কাজগুলি তারা যদি করেন, তাহলে আসলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো রকম পরিস্থিতি থাকছে না। তারা ভোটার কাউন্ট যাতে লো হয় এভাবে এই কাজগুলি করছেন। তো তাদের কাছে কয়েকটা খুব স্পষ্ট দাবি ছিল: ফৌজদারি অপরাধীদের প্রার্থিতা বাতিল করা, ভোটার কেন্দ্রের সংখ্যা বাড়ানো, আপনার হল কার্ড ছাড়া ভোট যে কোনো বৈধ কার্ড দেখাইলে ভোট দিতে দেওয়া, এবং হচ্ছে আপনার কি বলবো হলের যেই ভোটার তালিকায় ছবি সংযুক্ত করা। এই কাজগুলি কোনোটি খুব বেশি সময়ের কাজ না, তারা চাইলে এই কাজগুলি করতে পারেন। কিন্তু আমরা দেখছি যে তারা এখন নিজেদের কাজগুলো ঠিকঠাকভাবে না করে উল্টো নানান রকম ষড়যন্ত্র তত্ত্ব আওড়াচ্ছেন, যে তাদেরকে যদি নির্বাচন করতে না দেওয়া হয় তাহলে তারা পদত্যাগ করে সব কথা বলে দিবেন। তাহলে কোনো কথা যদি আপনার বলার থাকে তাহলে সেটা পদত্যাগ করে বলার কোনো ফায়দা নাই। আপনি এখনই বলেন, আমরাও জানতে চাই। আমাদের যদি এমন কোনো কথা থাকে যে কথাটা আপনি জানেন এবং আপনি মনে করেন মানুষের জানা দরকার, তাহলে সেটা জানতে পারাটা এই মুহূর্তে আমাদের অধিকার। কাজেই আপনারা গণমাধ্যমকে যখন প্রশ্ন করে তখন গণমাধ্যম এই কথাটা সরাসরি জিজ্ঞেস করবেন প্রশাসনের কাছে যে আসলে কি তথ্য, যে তথ্য আপনারা মানে ক্ষমতাচ্যুত হওয়ার পরে বা নির্বাচন করতে না পারলে আপনারা বলবেন, কিন্তু এমনিতে বলবেন না। এইসব নাটক, সিনেমা, সিরিয়াল আর নেওয়া যাচ্ছে না। নির্বাচনটা হলে নির্বাচনের মতো হওয়া দরকার। সারাক্ষণ আমি ভোটার ক্যাম্পেইন না করে কিভাবে নির্বাচন সুষ্ঠু হইতে পারে এই দুশ্চিন্তা করতে করতে পাগল হয়ে থাকবো। আমাদের ভোটার টার্ন আউট লো হবে কিনা, অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে আসবে কিনা, এই বিষয়েও কনসার্ন নিয়ে থাকবে, এবং প্যানেলরা প্রত্যেকদিন এই নিয়ে প্রেস কনফারেন্স করবে। এটা তো হইতে পারে না। এগুলো সমাধান দ্রুততম সময়ের মধ্যে তাদের নির্বাচন করতে হবে। নির্বাচন পিছানোও যাবে না, এই সমস্যাগুলোকে অসমাধান অবস্থায় রাখা যাবে না।